আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। এটা হলো চিংড়ি মাছ দিয়ে ভুনা। এটা আমার বাসায় প্রায় সবাই খুব পছন্দ করে, বিশেষ আমারও খুবই ভালো লাগে। তো ভাবলাম একটা ভিডিও করি। তো দেখেন পেঁয়াজটাকে হালকা বাদামি করে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে লাড়াচাড়া দিয়ে এটাকেও আমি হালকা বাদামি কালার করে নিব, করে এটাকে ভেজে ভালো মতন যাতে একটু ঘেরান আসে। এই যে ভাজা করে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে আদা রসুন অ্যাড করব। কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে এখানে আমি বাকি সব মশলা অ্যাড করব। লবণ, হলুদ, মরিচ দিয়ে এটাকে ভালো করে কষাবো। লাড়াচাড়া দিলাম, দিয়ে এটাকে একটু মশলাটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। পানি দিয়ে কিছুক্ষণের মধ্যে এটা আমি ঢেকে দিব। জাস্ট কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর তেলটা উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলো এখানে দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। কষানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টিয়ে দেখছিলাম যে আটটু কষানো লাগবে আর কি, তো একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। সুন্দর করে আর কি কষায় নিলে তরকারিটা ভালো লাগে। সরি, আমি মাঝখানে ক্লিপটা নিতে একদমই ভুলে গেছি। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে গেলে পানিটা দেখেন বলকও চলে আসছে। আমার একদম খেয়াল নেই, মাঝখানে ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তো দেখেন এখানে বলক আসছে, এখানে ঢেকে দিব। আর এই পর্যায়ে তরকারিটা দেখেন প্রায় হয়ে গেছে, মোটামুটি প্রায় হয়ে গেছে। এখানে এই পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। এই যে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে আমি বাড়িতে বের করে ফেলবো। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।